Diponi yagulo sangrong sal sarigo Haino hai thakle ke haste gnangai wate phaimani bai tui Lomjak rajakha oglini dalbidal Amchai tui Lomjak melan mat sukontala road no khoboi rajakha oglini dalbidal Amchai Phasalo Haino hai tui Lomjak Amchai berai Naikha AMC ni mayor Dipak Majumder sangrong salfungo tei sarigo sapung no thakle ke wate phaimani bagai tui Lomjak haste ni dalbidal tawan Amchai Sangrong saro taklai ni record kabang wati phaimani bai tui Lomjak melar mat sukontala road no khoboi rajakha oglini dalbidal Amchai kisasuk Amchai phalnok te nokhuk rok tui lomani sokpai ka koktama abo ekheno kisasuk Amchai kasaka yas kujora tei aboni bagai tui lomani no pranna ni bagai dodro tei khibijaknai pam chalogai samungo nanglaikha AMC tei nogor unayan bedekni adongro Office paimani jarao sangrong sal sarigo rajakha oglini laharo tui kasamani bai jingjalo kalainani nangkha school college te office ni kifilnai joto lukuro yang tei khaksa faising watei thakmani yagulo sangrong sal sanja jarao tui Lomjak Amchai rok berai Naikha hasteni montri okra Dr. Malik Saha a jarao bini loge tongkha AMC ni mayor Dipak Majumder no khoboi hafangni kuchuk ojamaro abo ekheno Phasalo Haino hai tui Lomjak Amchai berai Naikha AMC ni mayor Dipak Majumder Dren ni tei kabangke kosogai mana teike dodro ya for samong romna ni bagai dage murakha AMC ni mayor Dipak Majumder শহরে অতি বর্ষণে অনেক জায়গা নতুনভাবে প্লাবিত হয়েছে তো আমরা কালকে রাত্রেও আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিষা প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব এবং আমরা এবং আমাদের আধিকারিকের কাছে পৌর নিগমের সকলে মিলে আমরা কিন্তু শহর যে জলের যে জলমগ্ন অবস্থা যেটা ছিল সেটা আমরা লক্ষ্য করেছি পরিদর্শন করেছি আমরা অনুধাবন করার চেষ্টা করছি এলাকার লোকের সঙ্গে কথা বলে যে দীর্ঘ দিন এখানে অনেক জায়গায় যেখানে জল উঠতো না এবার কিন্তু জল উঠেছে এটা কারণটার বিষয়ে আমরা কাল রাত্রে দেখেছি যে আজকে সকালেও আমরা বিভিন্ন এলাকা আমাদের ডিডাব্লিউসি চিফ ইঞ্জিনিয়ার আমাদের আরবানের যে সচিব কিরণজিৎ সাহেব আমাদের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ উপস্থিত আছে যে এশিয়ান কমিশনার যারা আছেন বিভিন্ন জোনালে তাদেরকে নিয়ে আমরা বেরিয়েছি বিভিন্ন জায়গায় দেখার জন্য কি কারণে এই জলটা এতক্ষণ ছিল তো আজকে সারা শহরটি জল নেমে গেছে কালকে ভোরবেলা রাত্রিতেই চলে গেছিল কিছু কিছু জায়গায় ভোর 5টার দিকে বড়মালী পরিষদ জায়গাতে এখন আর জল নেই আর যেখানে কিছু আছে এটা আমরা চেষ্টা করছি নিষ্কাশন ব্যবস্থার মাধ্যমে এটা ক্লিয়ার করা তো আমরা লক্ষ্য করেছি বিভিন্ন জায়গায় কিছু কিছু ব্লকেজ আছে মেইনলি কালকে যে বর্ষা হচ্ছে সর্বকালের রেকর্ড বৃষ্টি হয়েছে 167 mm যেটা বৃষ্টি হয়েছে এটা অল্প টাইমে বেশি বৃষ্টি হয়েছে পাশাপাশি হাওড়া নদীর জল বন্যার জল ওভারফ্লো করে আপনার কাশীপুর চন্দ্রপুর আইএসবিটি এবং আশ্রমচুনি দিয়ে আগরতলা শহরে ঢুকে জলটা এবং টাউন প্রতাপগড়ে যে রামঠাকুর আশ্রম আছে এখান থেকে এসে মহারাজগঞ্জ হয়ে আগরতলা শহরে হাওড়া নদীর জল ঢুকে গেছে একই টাইমে এত বর্ষণ এবং হাওড়া নদীর জল ঢোকাতে একটা কিছুক্ষণ জলটা আগরতলা শহর রয়ে গেছে পাশাপাশি আমাদের দেখি যে বিভিন্ন জায়গায় কোনো জায়গাতে ব্লকেজ যেমন রঞ্জিতনগরে যে পাম্পটার সঙ্গে আমরা কালকে পাম্পে কিন্তু মানে কাটাখালে জল বেড়ে গেছে কোথাও এতটা রাস্তা মানুষের অনৈতিকভাবে করে ফেলেছে নদীর উপর রাস্তা বানিয়ে মোল্লাপাড়ার যারা বাসিন্দা এরা এই বাঁধ ধরে দুর্গাতুমির দিকে আসে তো এখানে দেখা যাচ্ছে নদীর জলটা আটকেছিল ঢাকা থেকে হচ্ছে আমাদের ব্যাকফ্লো হয়েছে আগরতলা এখানে হাওড়া নদীর ওভারফ্লো কাটাখালের ব্যাকফ্লো এবং অতি বর্ষণের কারণে আগরতলা শহর আমাদের নিকাশি ব্যবস্থা অনেক উন্নতি হয়েছে রাজ্যের যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমারদের নেত্রী সরকার হওয়ার পর আমরা কিন্তু আগরতলা শহরবাসীকে জল যন্ত্রণা মুক্ত করার জন্য বিভিন্ন প্রজেক্ট নেওয়া হয়েছে এবং সাকসেসফুল আমি তো বলবো আপনারা কালকের বৃষ্টিটা ধরবেন না এটা একটা অস্বাভাবিক বৃষ্টি হয়েছে এটা প্রাকৃতিক দুর্যোগ বন্যা জল ঢুকে শহরের মধ্যে কিন্তু আগে যখন বৃষ্টি হয়েছে তখন কিন্তু 1 ঘন্টার বেশি জল কোথাও রাস্তা ছিল না বনমালীপুরের জায়গাতে 4-5 দিন আপনাদের মনে থাকবে সবাই এই এলাকা যারা শহরের বাসিন্দা যে আগে বৃষ্টি হলে 5-6 দিন করে বাড়িতে জল থাকতো বনমালীপুর ধলেশ্বর জয়নগর অনেক জায়গায় রামনগর নিম্নাঞ্চল এটা কিন্তু কৃষ্ণনগরের জায়গা এখন কিন্তু কোথাও কোনো বাড়িতে জল থাকে না শুধু গতকালকে এটা বললাম তো অস্বাভাবিক বৃষ্টি হয়েছে এটার সঙ্গে অন্য দিনে মিলানো হবে না আমাদের নিকাশি ব্যবস্থা অনেক উন্নত 2018 পরে বিপ্লব নীতি সরকার হওয়ার পর এটার উপর বেশি জোর দেওয়া হয়েছিল এবং আমাদের পৌর নিগম গঠন করার পর আমরা সমস্ত ড্রেনগুলি নিয়মিত সাফাই করা হচ্ছে কোথাও নতুন ড্রেন নির্মাণ করা হচ্ছে সেক্ষেত্রে আমরা প্রচুর অর্থ বরাদ্দ আমাদের রাজ্য সরকার অর্থ অভাব নেই আমাদের সাহায্য করছেন আমাদের সময় দিতে হবে যেটা 25 বছর সিপিএম পরিচালিত পৌর নিগম করেননি যে সমস্যাগুলি জিয়ে রেখেছেন সেগুলি আমরা 5 মাসে কিন্তু অনেকটা করেছি আগামী দিনে আমরা করে ফেলবো আমার মনে হয় আগরতলা শহরবাসী যারা আছেন তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে
আমরা কাজ শুরু করেছি। আমরা বরং আজকে আমরা আলোচনায় আমরা বসেছি যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাকে ফোন করে বলেছেন, বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কালকে শহরে ভিজিট করেছে। আমাদের অফিসাররা ছিলেন যারা আজকের একটা নগর উন্নয়ন দপ্তরের স্মার্ট সিটি এবং পৌর নিগমের একটা আলোচনা হয়েছে এবং আগামী দিন কী কারণে এতটা জল এতক্ষণ ছিল এটা একটা কারণ পর্যালোচনা করা হবে এই 2-1 দিনের মধ্যে। এবং যদি এরকম আরও বেশি বর্ষা হয়, জল প্লাবিত হয়, বিভিন্ন নদী থেকে যদি ওভারফ্লো হয়, তখন এই শহরবাসীকে রক্ষা করা বাঁচানো পদ্ধতি কী, সেই কারণে আমরা এই কয়েকদিনের মধ্যে শহরবাসী জানিয়ে দেবো আমাদের কি পরিকল্পনা আগামী দিনে আমরা করব। আমার বিশ্বাস যে আমাদের সরকার যেহেতু আমাদের সঙ্গে আছে, পৌর নিগম কাজ করতে, পৌর নিগমের যারা নাগরিকরা আমাদের উপর ভরসা রেখেছেন, আস্থা রেখেছেন, সুযোগ দিন, সময় দিন। আমরা আগামী বছর বর্ষার এই বর্ষার পরের বর্ষাতে আগরতলা শহরে কোথাও বেশি বর্ষা হলেও জল থাকবে না। সমস্ত কাজগুলি আর এক বছর শেষ হয়ে যায়। আখড়া খালটা যে কাজগুলি করাতে এখন শহরে জলটা সেভাবে নামতে পারছে না। এটা আস্তে আস্তে কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে। আমার মনে হয় আমরা নদীর আজকে কাটাখালী নদীর উপর অস্থায়ীভাবে রাস্তা তৈরি করে অনৈতিকভাবে বাঁধ দেওয়া হয়েছিল, এগুলি আজকে সবগুলি কেটে দেওয়া হচ্ছে। জলের ফ্লো থাকবে নদীর, এবং আমরা ওই নদীর পাড়ে একটা বাঁধ আমরা নির্মাণ করার কথা ছিল আগে থেকে। এটা দীর্ঘদিন 1995 সন থেকে এটা চেষ্টা চলছিল, কিন্তু এটা কোনো কারণ রাজনৈতিক কারণে হোক বা যে কোনো কারণে তখন করা হয়নি, আগে সরকার করতে পারেনি। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কাল কথা বলেছেন, উনি বলেছেন অর্থের অভাব হবে না এই কাজটা আমরা করতে। বাংলাদেশে যে জায়গাটা আটকিয়ে যায়, আমরা এখানে সবটা পরিষ্কার করি, কিন্তু ওই পারে এই জায়গাটা পরিষ্কার করা হয় না, করেন না ওই দেশের তারা। সেক্ষেত্রে আমরা এখানে জলটা রিজার্ভ করে জলটা আবার অন্য কাজে লাগাবো যাতে শহরে না ঢুকে। এখন কি হচ্ছে, কালকে দেখা গেছে কাটাখালীর নদীর জল ব্যাকফ্লো করে শহরে ঢুকেছে। আমরা যেটা পাম্প করে সারাদিন রাত্রে বের করলাম, এটা অনেকটা জল আবার ঢুকে গেছে। এই জায়গাটা আমরা বন্ধ করার চেষ্টা করছি। আমার মনে হয় আগামী কিছুদিনের মধ্যে আমরা প্ল্যান তৈরি করে শহরবাসীকে জল মুক্ত করার একটা পরিকল্পনা হচ্ছে। সেক্ষেত্রে পৌরবাসী আজকে আমরা এই চর্চার সঙ্গে এখানে এসেছি। এখানে আমাদের সঙ্গে কর্পোরেটর আছে, আমার এমএসি মেম্বার তুষারকান্তি ভট্টাচার্য, এই ওয়ার্ডের যে কর্পোরেটর আগরতলা পৌর নিগমের জাহ্নবী দাস চৌধুরী সহ এই যুব সমাজ ক্লাবের মাননীয় সম্পাদক সুব্রত দে, এবং এখানে যারা যারা আছেন এই এলাকায় যারা বসবাস করেন, যারা এটার সঙ্গে যুক্ত আছেন এলাকার এই জলের ব্যাপারে, তারা আমাদের পরামর্শ দিয়েছেন। সেই অনুযায়ী আমরা পরিষ্কার করার কাজ শুরু করেছি। আমাদের উপরে আস্থা রাখতে হবে, আমরা মানুষকে জল জমতে মুক্ত করবো। এই এলাকার মানুষ যাতে ধৈর্য ধরে সময় সব কাজ করবে। পুর নিগমের জনসাধারণের ভিতরে দেখা যায় আবর্জনা ড্রেনে ফেলার একটা প্রবণতা, কোনো কি আইন করার চিন্তা ভাবনা আছে? আমাদের শহরের জন্য দুর্ভাগ্যের ব্যাপার, আগরতলা শহরের সমস্ত মানুষ সচেতন, শিক্ষিত এবং সচ্ছল, কিন্তু আমাদের যে বাড়ি বাড়ি কালেকশন যে পদ্ধতি, 60 টাকার বিনিময়ে এক একটা পরিবার অংশগ্রহণ করে না। এটা একটা আমার মনে হয় এটা জনসচেতন তৈরি হয়, যেখানে আমরা এর মধ্যে আগরতলার সমস্ত ক্লাব, সামাজিক সংস্থা আমরা বসবো। আমরা এটা তো আইন করে করা যায় না। আপনি সারাদিন পরিষ্কার করলেন ড্রেন, রাত্রেবেলা একটা বাড়ি থেকে রাত্রেবেলা ফেলে দিল, তো সমস্ত সারাদিনের কাজটা তো নষ্ট হয়ে গেল। এখন কাকে ধরবেন? সে তো স্বীকার করবে না কে ফেলছে। আইন করে সব হয় না, এটা নিজের থেকে তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমি ক্লাবগুলির সঙ্গে আমরা কথা বলবো, সমস্ত মানুষকে বলবো আমাদের এই অংশ মাত্র 60 টাকার বিনিময়ে আপনার বাড়ি পরিষ্কার থাকবে, আপনার এলাকার ড্রেন পরিষ্কার থাকবে, সর্বোপরি পরিচ্ছন্ন আগরতলা করার কথা যেটা বলেছি, সারা আগরতলা সুন্দর পরিচ্ছন্ন থাকবে, দূষণমুক্ত থাকবে। সেক্ষেত্রে আমি জনসাধারণকে অনুরোধ করবো আপনারা বাড়ি বাড়ি কালেকশনের সঙ্গে যুক্ত হয়ে যান। তবে দেখবেন এই যে জল আছে, বহুদিন দেখেছি আমাদের যে ছোটো ছোটো ড্রেনের প্লাস্টিক পড়ে আছে, জাম হয়েছে, এই কারণে অনেকটা জল অনেকক্ষণ ছিল। সেক্ষেত্রে জনগণের সক্রিয় অংশগ্রহণ চাই। আমাদের সরকার কাজ করছেন, আমরা পৌর নিগম কাজ করছি, কিন্তু সমস্ত কাজের সঙ্গে পাবলিকের ডাইরেক্ট সংযোগ না থাকলে কাজটা করা সম্ভব হবে না। কারণ সবার কাছে আগরতলা শহরে ধৈর্য ধরুন, শহরে এটার অস্বাভাবিক বৃষ্টি হয়েছে, এটা প্রত্যেকদিন হয়তো হবে না, যদি আগামী দিন আরও বেশি হয়, সেই কারণে শহরবাসীকে রক্ষা করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করার চেষ্টা করছি। Berawi Jorabini Logio Tonka Amchai Councilor Te Corporator no Khoboi Corporation Kusuk Ozamaro. Raja Ko Oglismi Provini Koktum Chini Khorang.